আসসালামাইকুম, আমি রোমান বলছিলাম। এই প্রথমবার ভিডিও বানাচ্ছি, যেটা আমি ইউটিউবে আপলোড করার জন্য। এটা আমার এই প্রথম ভিডিও হবে, যেটা আমি উদ্দেশ্য করে বানাচ্ছি পাবলিক দেখার জন্য, বা হচ্ছে কোনো পরামর্শ বা হচ্ছে কিছু জানানোর জন্য। তো আজকের ভিডিওটা হয়তো তেমন কিছু হবে না। এই প্রথম জাস্ট আমার সম্পর্কে হচ্ছে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আর কি। আর হচ্ছে যে আমি আসলে রোমানিয়ার জন্য ট্রাই করছিলাম অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে। 2 বছরের উপরে হবে, প্রায় 2.5 বছর। 2022 সালের নভেম্বরে আমি ফাইল সাবমিট করি। সেটা তখন হচ্ছে রোমানিয়া তখন তেমন একটা কোনো প্রবলেম হয় নাই, বাট আমি যখন জমা দিচ্ছি, জমা দেওয়ার পরেও প্রবলেম হয় নাই। আমি 2023 সালের মার্চের 27 তারিখে পারমিট পাই। তখন রমজান মাস ছিল। আমি পুরা মানে আমি তো 100% কনফার্ম যে ভিসা পাবো, এই সেই। তখন তো ওরকমটা ছিল আর আসলে। তো আমাদের মতো সবাই ওরকম পাগল হয়ে গেছিলো আর কি। তারপর দেখতে দেখতে রোমানিয়ান অ্যাম্বাসিতে অনেক ঝামেলা ছিল, এটা সেটা ছিল। থাকার কারণে অনেকেই ভিসা পাইছে, অনেকেই পাই নাই, অনেকে পিছিয়ে গেছে। তো সেই জায়গাতে আমরাও পড়েছিলাম আর কি, আমাদের সাথে যারা ছিল। তারপরে এভাবে আস্তে আস্তে সময় কাটতে কাটতে 2024 সালের মার্চে 13 তারিখে আমি ডেট পাই। তো ডেট পাওয়ার আগে আমাদেরকে জানানো হয়েছিল ইন্ডিয়ান ভিসা করতে হবে, যেহেতু ইন্টারভিউ আছে সেই জন্য আর কি। তো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পাশাপাশি ইন্ডিয়ান ভিসাটা করে ফেলছিলাম। প্রথমে ইন্ডিয়ান ভিসা করছি নিজে নিজে, কোনো দালাল ধরি নাই। মানে হচ্ছে আমার কোনো কাজ আমি দালাল দিয়ে করিনি। দালাল বলতে হচ্ছে যেমন ইন্ডিয়ান ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে পাসপোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত যত যা কিছু লাগে প্রত্যেকটা সাপোর্ট আমি নিজে দিচ্ছি আসলে। তারপর হচ্ছে ইন্ডিয়ান ভিসা করার পরে দেখা গেছে যে আমাদের একটা ডেট, এমনিতে তখন তো কন্ট্যাক্ট ছিল, কন্ট্যাক্টে ডেট দেওয়ার কথা ছিল। পরবর্তীতে দেখা গেছে আমাদের সাথে যারা কন্ট্যাক্টে ছিল তারা রিজেক্ট হওয়ার পরে আমাদেরকে আর পাঠায় নাই। না পাঠানোর কারণে আমাদের যে ইন্ডিয়ান ভিসাটা করছিলাম, এই ইন্ডিয়ান ভিসাটার মেয়াদ আস্তে আস্তে চলে যাচ্ছিল। পরে হুট করে একদিন আমাদের রোমানিয়ান এম্বাসি থেকে ডেট আসছে মার্চের 2023 সালের মার্চের 13 তারিখে। তারপরে হচ্ছে আমার তখন ভিসার মেয়াদ দেখে চলে যাবে, মানে 10 দিন আগে বা 15 দিন আগে চলে যাবে। আমি কি করছি, ইন্ডিয়াতে গেছি। যেহেতু ইন্ডিয়ান ভিসা নতুন করছি, সেক্ষেত্রে আমার ইন্ডিয়া ভ্রমণ করা উচিত, না হলে হচ্ছে পরবর্তীতে ভিসা পাইতে অনেকটা ব্যাক হইতে হবে। এই জন্য পরে ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়া থেকে আসছি 3 দিন থেকে। আসার পরে হচ্ছে নতুন করে আবার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি। তখন যমুনাতে হচ্ছে সময় লাগতো হচ্ছে 1 মাস 20 দিনের মতো সময় লাগতো কী বলে এটাকে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে ইন্ডিয়ান ভিসার জন্য। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে 20 দিন সময় লাগতো, 20 থেকে 25 দিন। পরে ওরকম ডেটটা নিছি, নেওয়ার পরে হচ্ছে যে আমার সাথে একজনের, আমি তো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি, আমার সাথে একজনের ডাবল এন্ট্রি ভিসার জন্য ভিসা পাইছে। হ্যাঁ, আবেদন করে 5-7 দিনের মতো ভিসা পাই গেছে। পরে আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, ডাবল এন্ট্রির জন্য তো তাড়াতাড়ি করা যায়, তাহলে আমি ডাবল এন্ট্রিতে করি। ওইদিকে আমার ইন্ডিয়ান ভিসা, যে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা করে রাখছিলাম, ওইটার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়ে গেছে। এই যে আমি ডাবল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম, তো এটার জন্য আর কি। পরে মানে এইগুলো গেলো ওইগুলো গেলো। পরে আমি ডাবল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করছি, পরে রিজেক্ট হয়েছি। এইভাবে ডাবল এন্ট্রির জন্য 4বার রিজেক্ট হয়েছি। রিজেক্ট হইতে হইতে আমার মার্চের 13 তারিখে ডেট আসছে। এই মার্চের 13 তারিখে তো আমি যাইতে পারলাম না। এই তারিখে, মার্চের 13 তারিখে আমি ইন্ডিয়ান ভিসার জন্য আবার জমা করি, ট্যুরিস্ট ভিসা নিজে জমা করার পরে 1 মাস পরে ভিসা হাতে পাইছি। অর্থাৎ আমি ডেট মিস করছি। মার্চের 13 তারিখে ডেট ছিল, আমি ফেব্রুয়ারির 15 তারিখের মতো আমি, সরি, মে মাসের 15 তারিখে আমি ইন্ডিয়ান ভিসাটা হাতে পাই। তখন আবার রিশিডিউলের অপশনটা ছিল আমি যখন ইন্ডিয়ান ভিসাটা হাতে পাই। কিন্তু আমি যখন ইন্ডিয়ান ভিসাটা হাতে পাই, এরপরে আবার নিউজ হয়েছে যে আর কোনো রিশিডিউল হবে না। আমি ভিসা পাওয়ার আগ পর্যন্ত রিশিডিউল ছিল, বাট আমি যখন ভিসাটা হাতে পাই তখন রিশিডিউল হয় না এরপর থেকে, আর নিউজ করে দিছে আর কি অ্যাম্বাসি থেকে। এই হচ্ছে আমার কাহিনী। পরে আস্তে আস্তে এখন এরপর থেকে আমি অনেক এজেন্সিতে, বা আমার এজেন্সিতে আমি যাওয়া আসা করতে করতে আমি অনেক তাদেরকে বিরক্ত করতে করতে তারা এক পর্যায়ে বলে যে না, হবে না। বা আমার সাথে যারা ছিল সবাই টাকা পয়সা উঠায় নিছে, কিন্তু আমি এখনও উঠাই নেই। আমি পরে অনেক এজেন্সিতে যোগাযোগ করলাম, রিশিডিউল করা যায় কিনা। 1 লাখ টাকার বিনিময়ে কেউ 1,20,000 চাচ্ছে, কেউ 80,000 চাচ্ছে। তো এক পর্যায়ে আমি হচ্ছে 80,000 টাকার মধ্যে একটা এজেন্সিতে টাকাটা জমা দেই। দেওয়ার পরে হচ্ছে যে ওনারা আমাকে আশ্বাস করে যে ডেটটা নিয়ে দিতে পারবে। তারপরে
বলছে 5-7 দিন বা 10 দিনের মধ্যে ডেটটা নিয়ে দিতে পারবে, কিন্তু আজকে 1 মাস থেকে 15 দিন হয়ে গেল, 1 মাস 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো আপডেট পাই না। মানে আমাকে বলছে যে আগামী সোমবারের মধ্যে নাকি ডেটটা দিতে পারবে, বাট আদৌ হবে কি না জানি না। বাট অনেকে বলছে যে ডেট মিস করলে অনেকে ইন্টারভিউ দিচ্ছে, ইভেন ভিসাও পাচ্ছে। তো এই আশায় আর কি। তবে আমার ইন্টারভিউতে যত এখন বর্তমানে হচ্ছে ভিসা রেশিও খুব খারাপ, কিন্তু যাই হোক আমার ইচ্ছে হচ্ছে আমি 100%, যদি নাও থাকে 100% রিজেক্ট থাকলেও আমি যাব, কারণ আমার আমার এইটাতে কি আছে আমি দেখতে হবে। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে আমি অনেক সময় নষ্ট করে ফেলছি, আমাকে তো ইউরোপে যেতেই হবে, সেটা যে কোনো ওয়েতে। পাশাপাশি আমি সার্বিয়াতেও জমা দিয়ে রাখছি। সার্বিয়াতে এখন বর্তমানে অবস্থা মোটামুটি ভালো বলা যায়, যেহেতু এখন পিপিজেড সহ পারমিটটা একসাথে আসছে। আর আমাদের যেহেতু ইন্টারভিউর মাধ্যমে আমাদেরকে সিলেক্ট করছে, তো সেক্ষেত্রে কোম্পানি নিজে এটা হ্যান্ডেল করতেছে। তো আর কোম্পানি আমাদেরকে মোটামুটি ভালোভাবেই ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করছে, সেই ক্ষেত্রে কোম্পানি অবশ্যই এটা দায়ভার নিয়ে যাচ্ছে, নিজে নিজে প্রসেস করে আমাদেরকে অবশ্যই অথেন্টিকভাবে কাজটা করে দিবে। আর বেশি সময় লাগার কথা না, তারপরও 5 থেকে 6 মাস আমাদেরকে সময় দিতে হবে, আমরা যেখানে জমা দিয়েছি আর কি। তো এই হচ্ছে কাহিনী। তো এখনও রোমানিয়ার কোনো আপডেট পাচ্ছি না, যদি পাই অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো। অনেকেই আছে এরকম যে রোমানিয়ার অ্যাম্বাসি ডেট মিস, শুধু আমি একা না, আমার সাথেই তো অনেকগুলো আছে। হ্যাঁ, আর আমাদের সাথে ইন্ডিয়াতে যারা গেছিল 7 জনের মধ্যে মাত্র একজনের ভিসা হয়েছে, তাও সে যেতে পারে নাই কোনো রকমে। এখন রোমানিয়াতে ঢুকছে, ঢুকার পরে এখন সে ইতালিতে আছে। তো শুধু ও না, ওরকম আমাদের সাথে অনেক প্রায় 50 থেকে 60 জনের মতো আমার পরিচয়, সবাই এখন ইউরোপে আছে। শুধুমাত্র আমার আরও পরিচিত আছে যারা 10 থেকে 15 জন, তারা হচ্ছে আমরা এখনও বাংলাদেশের মাটিতে পড়ে আছি। তো এই ডিপ্রেশন নিয়ে আছে আর কি। তো বর্তমানে একটা জবে আছি, এতদিন 2-2.5 বছর কোনো জব করে নেই, অনেক মেন্টালি অনেক ছিলাম, ডিপ্রেস ছিলাম। তো এখন একটু মনে হচ্ছে যে একটু ফ্রেশ মাইন্ড লাগতেছে, কারণ হচ্ছে একটা জবে আছে, তো সারাদিন এই সবার মাথায় আসে না। আগে সারাদিন শুধু ইউটিউবে ভিডিও দেখতাম আর হচ্ছে আর ওই দেশ সম্পর্কে শুধুমাত্র এক্সপ্লোর করতাম আর কি, এইভাবে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মানুষের কাছ থেকে। তবে এখন জবে ঢোকার পর থেকে, মানে এই মাসে জব নিছি তো, আর এই 2-2.5 বছর এইভাবে বেকার ছিলাম, ঘুমাইতাম আর খাইতাম, বাসা থেকে পর্যন্ত বের হই নাই, কারোর সাথে কথা বলার মন মানসিকতা ছিল না। এই হচ্ছে আমার অফিস, আমি এখানে একটা একটা জব নিছি। এই হচ্ছে কাহিনী। তো আমি আসলে আজকের ভিডিওটা হচ্ছে এই প্রথম তো, মানে ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমি কোথাও ভ্রমণ টমন করলে হচ্ছে যে অবশ্যই আপলোড করে দিব। প্লাস হচ্ছে যদি কোনো ইনফরমেশন থাকে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। যেহেতু এটার নামটা খোলা হয়েছে হচ্ছে, ইউটিউবের চ্যানেলটা হচ্ছে রোমান গো ফর রোমেনিয়া, মানে হচ্ছে রোমানিয়া আমার হচ্ছে মেইন টার্গেট, মানে হচ্ছে মেইন ডেস্টিনেশন বলবো না, মানে হচ্ছে এটা হচ্ছে আমার ট্রানজিটই বলা যায় এক পর্যায়ে, কারণ আমি রোমানিয়াতে কয়েক বছর থেকে অবশ্যই আমার পরবর্তীতে মুভ করার ইচ্ছে আছে বিভিন্ন বড় কান্ট্রিতে, যেমন হচ্ছে যে নট ফর ইউরোপ কান্ট্রি, আমার হচ্ছে যে আমেরিকা বা কানাডার মতো দেশে যাওয়ার একটা প্ল্যান আছে। তো ওইটা হচ্ছে আমার মেইন ডেস্টিনেশন, আর এইটা হচ্ছে আমার ট্রানজিট বলবো যে অনেকে মনে করবো যে এইটাতে ট্রানজিট নিয়ে হচ্ছে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য, না। আসলে আমার এই ট্রানজিটটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে সরাসরি কানাডা বা আমেরিকাতে আমার পক্ষে পসিবল না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে আমার অনেক সাপোর্ট করে এবং ইভেন করতেছে, হ্যাঁ। তো তারা চাইলেই তো সম্ভব না, কারণ হচ্ছে একটা দেশের ভিসা পাইতে হলে সেই দেশের রুলস রেগুলেশন আমাকে ফলো করতে হবে বা আমার ওই রিকোয়ারমেন্ট থাকতে হবে। তো আমার মধ্যে ওইগুলো নাই বিধায় আমাকে কেউ সহযোগিতা মানে করতে চেয়েও করতে পারে না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে কোথাও না কোথাও যেতে হবে, যেখান থেকে ওইটা ইজি, সেখানে যেতে যেতে হবে আর কি, ট্রানজিট নিতে হবে এই আর কি। আর ট্রানজিট আবার 1 মাসে বা 2 মাসের জন্য না, অবশ্যই যদি হয় আল্লাহ রহমত যদি করে, সেক্ষেত্রে অবশ্যই আমি কয়েক বছর থাকার চেষ্টা করব। তবে এই হচ্ছে আজকের একটা ভিডিও, জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম আর কি, আমি কিসের জন্য কি করছি, কেন এই চ্যানেল বা হচ্ছে এই আর কি, নানান কিছু নিয়ে। তো নেক্সট টাইম থেকে হয়তো বা আশা করছি যে কোনো ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি, যেটা হচ্ছে মানুষের উপকৃত হবে। এটাতে হয়তো কেউ উপকার আসবে না, জাস্ট আমি শুরু থেকে একটা ভিডিও দিলাম যেটা হচ্ছে আমার সম্পর্কে, আমি কি করি বা আমার উদ্দেশ্য কি সেটা বোঝানোর জন্য আর কি। ধন্যবাদ যদি কেউ ওই ভিডিওটা দেখেন। অবশ্যই অবশ্যই কী বলে জানি চ্যানেল যারা খোলে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার এগুলো কিছু করার দরকার নাই, জাস্ট যদি ভিউয়ার্স থাকে বা কেউ যদি দেখে সেটাই অনেক, সেটাই অনেক। ধন্যবাদ।